বিশ্বকাপের ফাইনালে হেরে আর্জেন্টিনা দল ফিরে আসছে নিজেদের ডেরায়। কোচ স্কালোনি দেশে এসে দলের সাথে ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ পূর্ণ করবেন। দলের বাকিরা যে যার মতো নিজেদের ক্লাবে ফিরে যাবে। মেসি থেকে যাবেন যুক্তরাষ্ট্রেই। একই দেশে তার আর্জেন্টাইন সতীর্থ ডি পলো আছেন বটে, তবে ওদিকে স্পেন দেশে ফিরেছে ইতিহাস গড়ে। এক দলের নিষ্প্রভ বিদায় আর অন্যটার সেলিব্রেশন মুড। দিন শেষে লিওনেল মেসির কান্নাই যেন বিষণ্ণ করে তুলেছে পুরো পৃথিবীকে। রিপোর্টে বিস্তারিত। শেষ বাঁশির পর লিওনেল মেসি বসেছিলেন মাঠের একপাশে একা, রাজ্যের সব নিঃসঙ্গতাকে সাথে নিয়ে। ব্রডকাস্টের ক্যামেরা আর ফটোগ্রাফার পাশেই ছিল ঠিক, তবে ওসব এখন আর নিঃসঙ্গতা উপভোগ করতে সমস্যা করে না, সয়ে গেছে। সেলিব্রেট করতে দলের বাকিরা যেমন ছুটে আসে সব সময়, এই নিঃসঙ্গতার সময়ে হেরে যাওয়ার দিনে মেসির পাশে ছিল না আর্জেন্টিনা দলের অন্য কেউ। প্রথম এলেন প্রতিপক্ষের লামিন ইয়ামাল, বুকে জড়িয়ে বিদায় আর সান্ত্বনা দেয়ার আনুষ্ঠানিকতা। না হলে হয়তো ওভাবেই অনন্তকাল বসে থাকতেন মেসি। পুরো একটা দেশ, একটা পৃথিবীর ইতিহাস পাল্টে দেয়া লিওনেল সত্যিই কি এমন নিঃসঙ্গ শেরপা? তার লেভেলের অন্য কোনো পারফর্মার নেই। সাফল্যের চূড়ায় উঠে এমন নিঃসঙ্গতাই কি তবে নিয়তি? বুকের মধ্যে আফসোসের সুর বাজার যদিও নেই কোনো সুযোগ। মেটলাইফের ফাইনাল ম্যাচটা বলতে গেলে ওয়ান সাইডেডই ছিল। আর্জেন্টিনা এক্সট্রা টাইমের ২৬ মিনিট পর্যন্ত একটা শটও নিতে পারেনি। সেই সময়ে স্পেন নিয়েছে ২০টা শট, যার মধ্যে ১২টা আবার টার্গেটে। ফাইনালের ম্যাপটা একটা কথাই বলেছে, স্পেন ২৩৫টি পাস দিয়েছে ফাইনাল থার্ডে, আর্জেন্টিনা মাত্র ৪৭টা। ফিল্ড টিল্ট ৮৩.৩% স্পেনের। শট ডিফারেন্স ১৮, বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৯০-এ পশ্চিম জার্মানির পরেই আছে তারা। সেই ফাইনালেও আর্জেন্টিনা হেরেছিল এই ১-০ স্কোর লাইনেই। স্ক্যালোনির প্ল্যান ছিল পরিষ্কার, টেম্পো নষ্ট করো, ট্যাকটিক্যাল ফাউল করো, ডিফেন্ড করো। ২৫টি ফাউল করেছে আলবিসেলেস্তেরা এদিন। ২০২২-এ ফ্রান্সের বিপক্ষে ফাইনালে তাদেরই সেই ২৬ ফাউলের পর এটাই সর্বোচ্চ। এনজো ফার্নান্দেজ পাও কুবার্সিকে ফেলে দ্বিতীয় হলুদ কার্ডও দেখলেন। বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড খাওয়া রীতিমতো নিজেদের ঐতিহ্য বানিয়ে ফেলেছে আর্জেন্টিনা। এনজো এই তালিকায় মাত্র ষষ্ঠ খেলোয়াড়। তালিকায় এখন আছে ৪ জন আর্জেন্টাইন। ২০২৬-এর আগে পেদ্রো মনজেন আর গুস্তাভো দেজত্তিও ১৯৯০ বিশ্বকাপে লাল কার্ড দেখেছিলেন। শেষ বাঁশির পর পারেদের সবার সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়েন। দৃশ্যটা ভীষণ দৃষ্টিকটু ছিল বটে। তবে যে গোলটা বদলে দিল ইতিহাস, তা নিয়ে আলাদা করে না বললেই নয়। নিকো উইলিয়ামসের নকডাউন থেকে বলটা পেলেন, লাফ দিয়ে জালে পাঠালেন ফেরান তোরেস। ইতিহাসের মাত্র ৫ নম্বর সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করলেন। ২০১৪-তে আর্জেন্টিনার বিপক্ষে গোটসের পর এমনটা এটাই প্রথম। স্পেনের ডিফেন্সের গল্পটা আলাদা। পুরো টুর্নামেন্টে ৮ ম্যাচে গোল হজম করেছেন মাত্র একটি। বেলজিয়ামের ডি কেটেলার ঘটিয়েছেন বিরল সেই ঘটনা। কোনো বিশ্বকাপ জয়ী দল এত কম গোল হজম করেনি টুর্নামেন্টের ইতিহাসে। ওদের প্রতিপক্ষের এক্সজি ছিল মোট ২.৩, ম্যাচ প্রতি ০.৩, এটাও রেকর্ড। ফাইনালে এমিলিয়ানো মার্তিনেসি ছিলেন আর্জেন্টিনার সবচেয়ে বড় পারফর্মার। শিরোপার লড়াইয়ে নামার আগে টুর্নামেন্টে তার টোটাল সেভই ছিল ৯টি। স্পেনের বিপক্ষে ফাইনালের এক ম্যাচেই ১১টা। তার একদিনের পারফরমেন্স ছাড়িয়ে গেছে আগের সব কিছুকে। বাজপাখি নামটা আরও একবার সার্থক করার পণই করেছিলেন হয়তো, কিন্তু ক্লিনশিট রাখা হয়নি। ইন্ডিভিজুয়ালি ব্রিলিয়ান্ট তারকায় ঠাসায় স্পেন জিতল টিম ওয়ার্কে। লামিন ইয়ামাল, পেদ্রো পোরো, পাও কুবার্সি, মিকেল মেরিনো, নিকো উইলিয়ামস, কোনো একজন নয়, সবাই মিলে। পশ্চিম জার্মানি ১৯৭২-৭৪, ফ্রান্স ১৯৯৮-২০০০, এরপর স্পেন ইউরো চ্যাম্পিয়ন আর বিশ্বকাপ চ্যাম্পিয়ন একসাথে। দেলা ফুয়েন্তের ছেলেরা মাত্র চতুর্থ দল, আর নিজেদের ২০০৮-২০১২-এর ট্রেবলের পর আবার এমন কীর্তি তাদের। স্প্যানিশরা ৩৮ ম্যাচ অপরাজিত। ইউরোপিয়ান পুরুষ জাতীয় দলের ইতিহাসের সময়টা সবচেয়ে দীর্ঘ। ফাইনালে উঠেও মেসির বিশ্বকাপ শেষ হলো ট্রফি ছাড়া। এমন অভিজ্ঞতা তার দ্বিতীয়বার। ২০১৪-তে ফাইনাল হেরেছিলেন, ২২-এ জিতেছিলেন, ২৬-এ আবার হার। শেষ রাতে ক্যামেরা তার মুখের ওপর, চোখে জল ছিল কিনা বলা কঠিন, কিন্তু গল্পটা এখানেই শেষ। লা রোহার গল্প অবশ্য এখানে শেষ নয়, হয়তো শুরু। খালিদ জামিল, একাত্তর। তুমি রবে নীরবে হৃদয়ে মম, ঠিক তেমনই আর্জেন্টিনার ফুটবলে এক সোনালী অধ্যায় হয়ে থাকবেন লিওনেল স্কালোনি। তার হাত ধরেই ২০২২-এ শেষ হয়েছিল ৩৬ বছরের বিশ্বকাপ খরা, কিন্তু এবার
বিদায়ের সুরও যেন শোনা গেল তার কণ্ঠে। চোখে অশ্রু, মনে দ্বিধা, দায়িত্ব ছাড়ার ইঙ্গিতও দিলেন তিনি। ট্রফি হারালেও হারাননি সম্মান, হয়তো শেষের পথে এক অধ্যায়, তবে স্কালোনির উত্তরাধিকার থাকবে চিরকাল। তাজিন খন্দকারের রিপোর্ট। স্বপ্নের মুকুট ছুঁয়েও হাত ফসকে গেল। আলো ঝলমলে রাত, অথচ হৃদয়ে নেমে এলো বিষাদ, অন্ধকার। যেখানে বিজয়ের গান ওঠার কথা, সেখানে এখন কান্নার সুর। শেষ ভালো যার, সব ভালো তার। কথাটা এবার যেন উল্টো গল্প লিখল। ফুটবল গেভ হোপ, ফুটবল ব্রোক হার্টস। মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাসে জিতল স্পেন, আর হারল শুধু আর্জেন্টিনা নয়, ভেঙে পড়লেন এক কোচ, এক নেতা, এক চ্যাম্পিয়ন মাইন্ডেস্টের কারিগর, লিওনেল স্কালোনি। 4 বছর আগে লুজেইলে চোখের জল ছিল আনন্দে, এবার নিউ ইয়র্কে সেই জল শুধুই বিষাদের। বিশ্বকাপটা ছিল একেবারে হাতের মুঠোয়, কিন্তু অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের এক গোলেই গেম চেঞ্জড। 16 বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, আর আর্জেন্টিনা ডাগ আউটে নেমে এলো পিন পতন নীরবতা। ম্যাচ শেষে সেই কান্না কি আর ধরে রাখা যায়? ভেজা চোখ দেখায়নি তোমায়, ঠিক এই গানটার মতোই যেন স্কালোনির প্রতিক্রিয়া। আমি কষ্ট পাচ্ছি, তবে এটাও জানি ছেলেরা মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে। আজ স্পেন ভালো খেলেছে, তবু এই দল যা করেছে তা নিয়ে আমার অসংখ্য গর্বের স্মৃতি থাকবে। হারতে জানে যে সেই একদিন জিততে জানে, এই দর্শনই যেন তুলে ধরলেন স্কালোনি। কোনো অজুহাত নয়, কোনো অভিযোগ নয়, বরং মাথা নত করে প্রতিপক্ষকে জানালেন সম্মান। বললেন, চ্যাম্পিয়ন শুধু ট্রফিতেই নয়, ক্যারেক্টারেই আসল পরিচয়। জয়ের সময় যেমন বড় হতে হয়, পরাজয়ের সময়ও তেমনি বড় হতে হয়। আমরা ম্যাচ হেরেছি এবং সেটি মেনে নিচ্ছি, কিন্তু তাই বলে এতদিন ধরে যা করেছি তা ভুলে যাওয়া যাবে না। তবে ফাইনালের হার ছাপিয়ে আরো বড় আলোচনার জন্ম দিয়েছে একটা প্রশ্ন, স্কালোনির ভবিষ্যৎ। থাকবেন তো, নাকি এখানেই শেষ হবে এক সোনালী অধ্যায়ের? চুক্তির মেয়াদ ডিসেম্বর পর্যন্ত, তবুও সংবাদ সম্মেলনে তার কণ্ঠে ছিল অনিশ্চয়তার সুর। মনে হলো দ্য এন্ড অর জাস্ট অ্যানাদার বিগিনিং। আমি সভাপতির সঙ্গে কথা বলবো। আমার কিছুটা সময় নিয়ে ভাবার প্রয়োজন আছে, কারণ আমি জানি না এর চেয়েও বড় কিছু করতে পারবো কিনা। আপাতত চুক্তির মেয়াদ পূরণ করব, তারপরেরটা পরে দেখা যাবে। ফুটবলের গল্পে কখনো নায়ক ট্রফি জিতে অমর হন, আবার কখনো পরাজয়কে বুকে নিয়ে হয়ে ওঠেন কিংবদন্তি। স্কালোনির চোখের জল হয়তো একটা হারের গল্প, কিন্তু সেই অশ্রুতেই লুকিয়ে আছে পুরো একটা জাতির লড়াই, একটা দলের আত্মত্যাগ, আর এক কোচের অমলিন উত্তরাধিকার। দ্য ট্রফি ওয়েন্ট টু স্পেন, বাট দ্য রেসপেক্ট স্টেইড উইথ স্কালোনি। একেবারে যেন তুমি রবে নীরবে, হৃদয়ে মম। তাজিন খন্দকার, ৭১। একজোড়া হাত, একটা নীল প্লাস্টিকের টব, 5 মাসের একটা শিশু, 2007-এর নিরীহ এক ফ্রেম 19 বছর পরে দাঁড়ালো ইতিহাসের দরজায়। যে তরুণ শিশুটিকে স্নান করিয়েছিলেন শেষ বিশ্বকাপের রাতে, তাকেই পেলেন বিপরীত প্রান্তে। একই মঞ্চে কিংবদন্তি মেসির শেষ বিশ্বকাপ বিদায়, আর তরুণ বিস্ময়ে ইয়ামালের বিশ্বমঞ্চে জাগরণ। কোনো চিত্রনাট্যকার নয়, এই গল্প লিখেছেন ফুটবল নিজে। মেসির শেষ থেকে ইয়ামালের শুরুর সেই গল্পই জানাচ্ছেন জুবায়ের নূর। সব পূর্ণতারই কিছু ট্র্যাজেডির দরকার হয়, না হলে সেই পূর্ণতাও কোনো একভাবে যেন অপূর্ণই থেকে যায়। পূর্ণ অপূর্ণতার এই খেলায় কে জানতো একটি নীল প্লাস্টিকের টবে একদিন রাখা ছিল বিশ্বকাপের ভবিষ্যৎ। সাবানের ফেনায় ভেজা 2 হাত তখন 5 মাসের এক শিশুকে সামলাচ্ছিল। 19 বছর পর সেই হাত ট্রফি ছুঁতে ব্যর্থ, আর সেই শিশুই হাতে তুলল বিশ্বকাপ। ফুটবল এখানে শুধু বল পাস করেনি, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সময় পাস করেছে, লেগেসি পাস করেছে। নিউ জার্সির রাতটাই শুধু স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের রাত নয়, আধুনিক ফুটবলের দীর্ঘতম রাজত্বগুলোর একটির শেষ দৃশ্য। 39 বছরের লিওনেল মেসি, ষষ্ঠ বিশ্বকাপ, 3টি ফাইনাল, 2022-এর চ্যাম্পিয়ন। শেষ বাঁশির পর দাঁড়িয়েছিলেন রানার্স আপ পদক হাতে। 2 দশকের বেশি সময় তার ড্রিবল শুধু ডিফেন্ডার নয়, ভেঙেছে ফুটবলের প্রচলিত ব্যাকরণ। একটি প্রজন্ম বড় হয়েছে তার গোল দেখে, আরেকটি ফুটবল খেলতে নেমেছে তার মতো হওয়ার স্বপ্ন নিয়ে। শেষ আসরেও মেসি কোনো বিদায়ী প্রদর্শনীর চরিত্র ছিলেন না। 8 গোল 4 অ্যাসিস্ট। আর্জেন্টিনার 18 গোলের 12টিতেই সরাসরি মেসির অবদান। বয়স তার গতি কমিয়েছে, কিন্তু দৃষ্টিশক্তি নয়। এখন তিনি ড্রিবলে ম্যাচ ছিঁড়ে ফেলেন কম, পাসে ম্যাচের ভবিষ্যৎ লিখে দেন বেশি। অন্য পাশে লামিনে ইয়ামাল। স্কোরশিটে বিশ্বকাপটি তার বিস্ফোরক নয়, 1 গোল, কোনো অ্যাসিস্ট নেই, কিন্তু টুর্নামেন্ট সর্বোচ্চ 30 সফল ড্রিবল বলে দেয়
প্রভাব সবসময় গোলের পাশে লেখা থাকে না। দুজনের গল্পের সবচেয়ে অবিশ্বাস্য পাসটি হয়েছিল 2007 সালে। কাতালান দৈনিক স্পোর্ট বার্সেলোনা ফাউন্ডেশন ও ইউনিসেফের দাতব্য ক্যালেন্ডারের জন্য লটারিতে জিতে অংশ নেয় ইয়ামালের পরিবার। ছবিটি জায়গা পেয়েছিল 2008 ক্যালেন্ডারের জানুয়ারির পাতায়। তখন সেটি ছিল দাতব্য একটি ফ্রেম, পরে হয়ে উঠল বিশ্বকাপের সবচেয়ে নিখুঁত ভবিষ্যৎবাণী। নিয়তি কি সত্যি এত নিখুঁতভাবে ফ্রেম সাজাতে পারে? মুকুট অবশ্য সরাসরি মেসির মাথা থেকে ইয়ামালের মাথায় যায়নি। স্পেন জিতেছে রদ্রির নিয়ন্ত্রণ, দুর্দান্ত কাঠামো এবং রেকর্ড গড়া রক্ষণের শক্তিতে। তবু প্রতীকের ভাষা স্পষ্ট। একজন জায়গা খুঁজে সময় থামাতেন, অন্যজন গতি দিয়ে জায়গা তৈরি করেছেন। সূর্য ডুবলে তার আলো মরে না, অন্য আকাশে গিয়ে পড়ে। মেসির বিশ্বকাপ শেষ হয়ে থাকলেও তার যুগ শেষ হয়নি। সেই আলোর মধ্যেই ইয়ামালের সকাল। ফুটবল কখনো কখনো সত্যিকারের বিদায় বলে না, শুধু বলটি রেখে যায় তার পরবর্তী গল্পকারের পায়ের কাছে। জুবায়ের নূর, ৭১। একটা জয়ে কত গল্পেরই না জন্ম হতো, মেটলাইফে কত ইতিহাস লেখা হতো। যে বিশ্বকাপ শেষ করার কথা ছিল রাজার মতো, সেই বিশ্বকাপটাই চরম ব্যর্থতায় ইতি হলো লিওনেল মেসি আর আর্জেন্টিনার। অথচ ফাইনাল বাদ দিলে কি দারুণ একটা বিশ্বকাপ আর্জেন্টাইন সুপারস্টারের জন্য। এই মেসি কি এখানেই থামবেন? ফুটবল বিশ্লেষকরা বলছেন ফুটবলকে আরও অনেক কিছু দেয়ার আছে। LM10-এর নাহিন বিন জসিমের রিপোর্ট। একটা ছবি, কত মায়া, নিষ্ঠুর নির্মম বাস্তবতা। কাঁদলেন ফুটবলের মহাতারকা। মেটলাইফে কত আলোর ঝলকানি, কিন্তু সব আলোর নিচেও নিভু নিভু করছে বিশ্ব ফুটবলকে আলো ছড়ানো সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটা। মাথা উঁচু করা পারফরমেন্সের পর মেসির এমন মাথা নিচু করে কান্না, হৃদয়ে রক্তক্ষরণে ভেঙে চুরমার ভক্তরা। যে বুট জোড়ায় মহাকাব্য লিখার কথা ছিল, তারাও যেন কাঁদছে বীরের দু চোখ বেয়ে ঝরা অশ্রুধারায়। অথচ এমন দিনে ম্যাজিক্যাল মেসির আরও একটা ম্যাজিকে কোটি ভক্তের আনন্দ অশ্রুতে ভেজার কথা। তার অশ্রু আটলান্টিক পেরিয়ে ভয়ঙ্কর ঢেউ হয়ে আছড়ে পড়েছে বঙ্গোপসাগর পাড়ের জনসমুদ্রেও। আতশবাজির ওই আলোটাও যেন ভিজেছে বাংলার মেসি ভক্তদের চোখের নোনা জলে। যিনি রাজাদেরও রাজা, তার গলায় ওই রূপালী মেডেলটা মানায় না, একদমই না। কি অসহায় আর নির্মম চাহনিতেই না পাশ কাটিয়ে গেছেন স্বর্ণালী ট্রফিটা। হয়তো এটাই শেষ, আর কখনোই ছুঁয়ে দেখা হবে না বিশ্বজয়ের মুকুটটা। অথচ কি রাজকীয়ই না হতে পারত বিদায়টা। ৩৯ বছর বয়সে ক্যাপ্টেন মেসি টানা ২ বিশ্বকাপ জিতে নাম লিখাতে পারতেন রেকর্ড বুকে। স্বপ্ন জাগিয়েও গোল্ডেন বুট, গোল্ডেন বল কিংবা বিশ্বকাপ ইতিহাসে বিশ্ব মঞ্চে সর্বোচ্চ গোলদাতা কিছুই পাওয়া হলো না। যদিও ৮ গোল আর ৪ অ্যাসিস্ট করে দলকে একরকম একাই নিয়ে এসেছিলেন এই ফাইনালের মঞ্চে। অথচ বিদায়ের লগ্নে মহারাজার কি অসহায় আত্মসমর্পণ, এক মহাকাব্যের বিষাদময় ইতি। মেসি মাঠে থাকতে আর্জেন্টিনা ১২০ মিনিটের ফাইনাল ম্যাচে অন টার্গেটে একটাও শট নিতে পারেনি। মেসি নিজেও প্রথম ১৫ মিনিটে বল ছুঁয়েছেন মাত্র একবার। গোটা ম্যাচে বল স্পর্শ করেছেন ৫৪ বার, সবগুলোই স্পেনের বক্সের বাইরে। জুলাতান ইব্রাহিমোভিচ এই মেসিকে ব্যাখ্যা করলেন দারুণভাবে। এই টুর্নামেন্টে কখনো মনে হয়েছে ও এই গ্রহেরই কেউ না, আবার কখনো একদম আমাদের মতো রক্ত মাংসের মানুষ হয়ে উঠেছে। তবে ইব্রা চান না এখানেই শেষ হোক মেসির রূপকথা। তার এক বুক আশা, যতদিন সম্ভব মেসি চালিয়ে যাক খেলা। ও কি পরের বিশ্বকাপে থাকবে ইব্রা না জানলেও মেসি খেলছে, এটাই তার কাছে সবচেয়ে বড় আনন্দের। ডেনমার্কের সাবেক গোলকিপার ক্যাসপার স্মাইকেল তো পরিষ্কার বলে দিয়েছেন, বিশ্বকাপের ট্রফি দিয়ে মেসির মতো ফুটবলারকে মাপাটাই বোকামি। যে কোনো বাচ্চা যখন ওর দিকে তাকাবে, সে বুঝতে পারবে ফুটবল মানে শুধু জেতা নয়, ফুটবল মানে আপনি খেলাটাকে কি দিয়ে গেলেন। আর মেসি এই খেলাটাকে যা দিয়েছে তার কোনো তুলনা হয় না। মেসির শেষ নাকি শেষের শুরু কে জানে, তবে মেসি ভক্তদের কাছে এই মেটলাইফ একটা অপয়া ভেন্যু হয়ে থাকবে
চিরকাল। এখানেই কোপা হেরে কেঁদেছিলেন, বিদায় নিয়েছিলেন, আবার ফিরেও এসেছিলেন। যদি এটাই শেষ হয় তবে শেষটা হতে পারত বীরের মতো। সর্বকালের সেরাকে সেরার মুকুট পরে এদিন মুছে দিতে পারতেন সব বিতর্ক। মেসি পারেননি। ওই দূর আকাশ থেকে তার অমন কান্না হয়তো কিংবদন্তি মারাদোনাকেও কাঁদিয়েছে। মেসির কাঁধে হয়তো সান্ত্বনার অদৃশ্য হাতটা রেখেছেন, কিন্তু গল্পের শেষটায় ফুটবলের মহারাজার রক্তক্ষরণের ক্ষতটা কোনো কিছুই কি মুছে দিতে পারবে? নাহিয়ান বিন জসিম, ৭১। লিওনেল মেসি চেষ্টা করেছিল পুরো আর্জেন্টিনা, কিন্তু শেষ পর্যন্ত পরাজয় হলো সঙ্গী। আর্জেন্টাইনরা এই হারে ভীষণ কষ্ট পেলেও নিজ খেলোয়াড়দের আপন করে নিতে ভোলে না। তারা মন থেকেই ফুটবলটা মনে প্রাণে ধারণ করে। জয় পরাজয়, প্রাপ্তি অপ্রাপ্তি মিলিয়েই ৯০ মিনিটের খেলা। আর্জেন্টিনার বুয়েনোস এরিস থেকে বাকিটা জানাচ্ছেন শেখ আশিক। পর্যন্ত লিওনেল মেসির আরো একবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া হলো না। ফাইনাল পর্যন্ত এসে বিশ্বকাপে বিদায় নিতে হতো শূন্য হাতে। লিওনেল মেসি চেষ্টা করেছিল পুরো আর্জেন্টিনার দল, তবে একটা লাল কার্ড অনেক পিছিয়ে দেয় আর্জেন্টিনাকে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে পুরো ম্যাচে, আর্জেন্টিনা শুরু থেকে যে অ্যাটাক না করার যে মানসিকতা ছিল, সেটাও আর্জেন্টিনাকে একটা বিপদে ফেলেছে। তবে এনজো ফার্নান্দেসের লাল কার্ড সবচেয়ে বেশি পিছিয়ে দিয়েছে আর্জেন্টাইন। আমার পেছনে যারা আছে কারোর কথা বলার ভাষা নাই, অঝরে কাঁদছে। তবে একটা জিনিস আমার কাছে বেশ অবাক করার মতো লেগেছে এবং ভালো লেগেছে, আর্জেন্টাইনরা যখন ম্যাচ শেষ হয়েছে সবাই প্লেয়ারদেরকে অ্যাপ্রিশিয়েট করেছে, তালি দিয়েছে। এটাই ফুটবল। আর্জেন্টাইনরা ফুটবলটা মন থেকে ধারণ করে, তারা বিশ্বাস করে, ভালোবাসে। এখানে নারী পুরুষ ছেলে বুড়োর কোনো পার্থক্য নেই ফুটবলকে ভালোবাসার জন্য। সবাই ফুটবল উপভোগ করে, সবাই ফুটবল ভালোবাসে। তবে বলতে হয় দিন শেষে আসলে ফেভারিটের মতো খেলেই স্পেন বিশ্বকাপটা জিতে নিয়েছে। আর্জেন্টিনা যে স্ট্র্যাটেজিতে আগাচ্ছিল, হয়তো বা পেনাল্টি শুটআউটে গেলে আজকের দিনে ভিন্ন কিছু হতে পারত। দিবু মার্টিনেজ ম্যাচে একের পর এক সেভ দিয়েছেন, ঠেকিয়েছেন, অনেক বেশি নিজের এফোর্টটা দিয়েছেন। আসলে দিনটা যেদিন আর্জেন্টিনা ছিল না এবং লিসান্দ্রো মার্টিনেজের উঠে যাওয়া, ইনজুরিতে পড়ে সবকিছু মিলে আসলে আর্জেন্টিনাকে পিছিয়ে দিয়েছে। এবং শেষ পর্যন্ত আমার পেছনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আর্জেন্টিনা তাদের টিমকে অ্যাপ্রিশিয়েট করছে। এটাই আসলে ফুটবলের প্রতি ভালোবাসা। দল হেরে গেছে বলে তারা ফুটবলারদেরকে কোনো ব্লেম দিচ্ছে না, ফুটবলারদেরকে নিয়ে কোনো বাজে মন্তব্য করছে না। কে ভেবেছিল আর্জেন্টিনা আরো একবার ব্যাক টু ব্যাক বিশ্বকাপের ফাইনালে উঠবে? ৮৬ বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা যেমন ৯০-তে হেরেছিল, ঠিক একই সঙ্গে ২২ বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা আবারও ২৬-এ এসে হারলো। এরপরেও আর্জেন্টিনা হয়তো বা হেরে গেছে, কিন্তু লিওনেল মেসির যে গ্রেটনেস নিজের নিয়ে গেছেন এই বিশ্বকাপে, সেটার কোনো তুলনা হয় না। আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনাল হারলো, আর্জেন্টাইনরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাসায় ফিরছে। তবে কিছু কিছু হার, কিছু কিছু প্রাপ্তি, কিছু কিছু অপ্রাপ্তি, সবকিছু মিলেই আসলে ফুটবল। জয় থাকবে, পরাজয় থাকবে, দিন শেষে এটাই আসলে খেলা। আর্জেন্টিনা হেরে গেছে, নিশ্চয়ই লিওনেল মেসি বিদায় নেবেন, কিন্তু লিওনেল মেসি যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে গেছেন, লিওনেল মেসি যে জায়গায় দিয়ে গেছেন আর্জেন্টিনাকে, ৩৬ বছর পর ২০২২-এ বিশ্বকাপ জিতিয়েছেন, এই স্মৃতিগুলো কখনো আর্জেন্টাইনরা ভুলবে না। আমরা খেলাযোগ চেষ্টা করেছিলাম আর্জেন্টিনা এসে আর্জেন্টিনার মানুষের ইমোশনটা বাংলাদেশিদের কাছে তুলে ধরতে। যেহেতু ব্রাজিল আর্জেন্টিনা এই দুইটা দেশের সাথে বাংলাদেশের মানুষের আবেগের টানটা অনেক বেশি। হয়নি, নিশ্চয়ই আর্জেন্টিনা কোনো একটা সময় 4 স্টার পূরণ করবে। নিশ্চয়ই লিওনেল মেসি আজকে যেমন মাঠে বসে খেলেছেন, ভবিষ্যতে গ্যালারিতে বসে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখবেন। এখানে এভাবেই বেঁচে থাকে ফুটবল, এখানে আর্জেন্টিনাতে ফুটবলের বারবার পুনর্জন্ম হয়। নিশ্চয়ই আরো অনেক দূর এভাবেই এগিয়ে যাবে আর্জেন্টিনার ফুটবল। একসময় আর্জেন্টিনা আবারও চ্যাম্পিয়ন হবে, সেই প্রত্যাশা করে আজকে বিদায় নিচ্ছি। এবং আর্জেন্টাইন যারা ফুটবল প্রীতি আছে, আরো একটা কথা বলতে চাই, বাংলাদেশ থেকে খেলাযোগের সৌজন্যে এই আর্জেন্টিনার মাটিতে এসে আর্জেন্টাইনদের যে সম্মান দেখেছি বাংলাদেশের লাল সবুজ পতাকার প্রতি, আর্জেন্টাইনদের যে ভালোবাসা দেখেছি, এইটা কোনো কিছুর সঙ্গে তুলনা করা। শেখ আশিক, ৭১, বুয়েনোস এরিস, আর্জেন্টিনা। অবশেষে পর্দা নামলো দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। ১৬ বছর পর শিরোপাও ঘরে তুলেছে স্পেন। তবে শুধু ট্রফি নয়, স্প্যানিয়ার্ডরা পেয়েছে তিনটি ব্যক্তিগত পুরস্কারও। রদ্রি, উনাই সিমন আর পাউ কুবার্সির এই অর্জন স্পেনের ফুটবলকে ওঠাবে আরও ওপরে। আসর জুড়ে লিওনেল মেসিকে নিয়ে আলোচনা থাকলেও এলএম 10 ফিরেছেন খালি হাতেই। কে কোন পুরস্কার জিতেছেন সেসব নিয়ে বিস্তারিত আবু নাইমের রিপোর্টে।
ঠিক যেন পেয়েও হাত ছোঁয়া দূরত্বে শিরোপাটা হারালেন লিওনেল মেসি। না পাওয়ার খুব বেশি কষ্ট না থাকলেও শেষটা রাঙিয়ে তো বিদায় বলতেই পারতেন, কিন্তু তা আর হলো কই। একই সাথে খোয়ালেন আরেকবার গোল্ডেন বল জেতার সুযোগ আর প্রথমবার বুট জয়ের। শুরুটা গোলবার থেকে করা যাক। ফাইনাল ম্যাচটাতে আপনি দুটো ছবি দেখেছেন। প্রথমটা একের পর এক আক্রমণ করে গেছে স্পেন, অন্য ছবিতে এমিলিয়ানো মার্তিনেজ ফিরিয়ে দিয়েছেন সেসব। এই ম্যাচের পারফরমেন্স দিয়ে মার্তিনেজকে ফাইনালের সেরা কিপার বলাই যায়, কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে ম্যাজিক দেখিয়েছেন উনাই সিমন। কনসিড করেছেন মাত্র 1 গোল, রেটিং পয়েন্ট কেবল 2বারই, সাথে নিচে নামতে দিয়েছেন পুরো আসরে। এই উনাই যেভাবে স্পেনের গোলবার পাহারা দিয়েছে তাতে শিরোপা জয়ে ওর অবদান কোনো অংশেই কম না। সে নিবেদনের ফলটাও পেয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়নের মেডেলের পর হাতে তুলে নিয়েছেন গোল্ডেন গ্লাভসও। আর সোনালি বলটা এখন স্প্যানিশ ক্যাপ্টেন রদ্রির ঘরে। লিওনেল মেসির সামনে দাঁড়িয়েও যে হিরো হওয়া যায় তা গেল 4 বছরে তেমন কেউই প্রমাণ করতে পারেননি, কিন্তু বিশ্বকাপের মতো গ্রেট স্টেজে রদ্রি হিরো হলেন, দলকে শিরোপা জেতালেন, নিজেও জিতলেন গোল্ডেন বল। এই এক জীবনে এর থেকে বেশি আর কি বা চাইতে পারতেন এই ব্যালন ডি'র উইনার? এবারে দ্য গোল্ডেন বুট। লিওনেল মেসির নাকের ডগা থেকে যেভাবে বিশ্বকাপ হাতছাড়া হয়ে গেছে, ঠিক সেভাবেই হাইজ্যাক হয়ে গেছে সোনার বুটটা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া স্কোর করে গোল সংখ্যা 10-এর ঘরে নিয়ে গোল্ডেন বুট জিতেছেন কিলিয়ান এমবাপে। মেসি না পেলেন বল, না পেলেন বুট, আর ট্রফি তো খুইয়েছেনই, তবে রেকর্ডটা নিজের করে নিতে পেরেছেন এমবাপে। টানা 2 বিশ্বকাপে এই পুরস্কার পাওয়া একমাত্র ফুটবলার এখন এই ফরাসি তারকা। সেমিফাইনালে হেরে বিদায় নিলেও নিজের ক্যাবিনেটটা ঠিকই ভরেছেন। বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারের জন্য নামটা লামিন ইয়ামালেরই হওয়ার কথা ছিল। পারফরমেন্স, বয়স, সব দিক বিবেচনায় বার্সেলোনার নম্বর 10-এ এগিয়েছিলেন, কিন্তু পাও কুবার্সি কেড়ে নিলেন স্পটলাইট। যেভাবে পুরো বিশ্বকাপে স্পেনের রক্ষণভাগ সামলেছেন তাতে কুবার্সিকে না দেওয়াটাই হতো সারপ্রাইজিং। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোদের বিশ্বকাপের কন্টেস্টে আর থাকা হচ্ছে না, তাই এবার যারা সেরা উদীয়মান খেলোয়াড় হলেন, গোল্ডেন বল কিংবা বুট জিতলেন, তাদের দিকেই রাখতে হবে নজর। এরাই বিশ্ব ফুটবলে রাজ করবেন রেস্ট অব দ্য ক্যারিয়ার। মেসি যুগের পর এবার ফ্লোরটা এমবাপে, কুবার্সি, ইয়ামালদের। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। আবু নাইম, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।